আসসালামু আলাইকুম। চলে আসলাম রাজশাহীতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে গেলাম ও কি করলাম। প্রথমেই আমি আমার এলাকা পঞ্চপুরি থেকে অটো করে পোস্তগোলা চলে গেলাম। সেখান থেকে আর রায়দা বাসে করে কমলাপুর রেল স্টেশন আসছি। মূলত আমাদের ট্রেন ছিল 1:30 বাজে, কিন্তু ট্রেন আসতে আসতে 2:30 বেজে যায়। তো আমরা ট্রেনে উঠি, আমাদের সিট চেক করি, সিট পাই, পরে আমরা ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পরে মোটামুটি আমাদের একটা 5 ঘন্টার সফর। তারপরে আমরা পৌঁছে যাই চাঁপাইনবাবগঞ্জ। সেখান থেকে সিএনজি করে গেলাম নাচল থেকে সিএনজি করে গেলাম একটা বিষয় হচ্ছে, বেশি রাত হলে এখানে খুব রিস্কি, কোনো অটো বা সিএনজি কিছুই পাওয়া যায় না। তারপরে আমরা কোনো মতে রাতটা থাকলাম। সকালবেলা উঠে গেলাম আমরা নোসনা বাজার, যেটাকে বলে আমের হাট। তারপরে এই হচ্ছে হাটের পরিস্থিতি। এখানে অনেক আম আছে, অনেক আম। আমরা বাগানেও গেছিলাম, বাগান থেকেও আম নিছি। তারপর আসছি হাটে। এই হাটটা মোটামুটি অনেক বড়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আম নিয়ে। কিন্তু এখানকার একটা বিষয় হচ্ছে, এখানে আপনি আম খাইতে পারবেন ফ্রি, টাকা লাগবে না। আর এইখানে শুধু মনে বিক্রি হয়। তারপরে এখান থেকে আমরা পছন্দ কইরা সুন্দর সাইজের ভালো কিছু আম কিনলাম, মোটামুটি অনেক। এখান থেকে আম কিনলে বিষয় হচ্ছে, আপনি ডাইরেক্ট আম নিয়ে যেতে পারবেন না। গরু কুরবানির সময় যেরকম হাসলি দিতে হয়, এইখানেও সেম সিস্টেম। আম কেনার পরে আপনার ওদের গড় আছে, এই যে এরকম এখানে নিয়ে আসতে হয়। এখানে ওরা মাপ করব, মাপার পরে ওকে একটা মাপার চার্জ, এবং আম বিক্রি করে এটার একটা চার্জ এখানে দিতে হয়। তারপরে এখানে আমরা মোটামুটি এই গাড়িগুলো আম কিনছি। কেনার পরে এই মাপামাপি চলতেছে, মাপার পরে ক্যারেট করতেছে। ক্যারেট করার পরে এগুলো আবার আমরা গাড়িতে উঠাইতেছি। আমাদের গাড়ি মোটামুটি বড় গাড়ি নিছি। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটাতে আম লোড দেওয়া হচ্ছে। সারাদিন কাজ শেষে মোটামুটি আমাদের আম লোড দেওয়া শেষের দিকে, প্রায় শেষ। আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে আমের জন্য। একটু পরেই আমরা গাড়ি নিয়ে চলে আসবো। এই হচ্ছে আমাদের গাড়ি, মাশাআল্লাহ। আমাদের আমের সাইজগুলো সব এক সাইজ, বড় সাইজ। আমরা ছোট কোনো আম কিনি নাই, এবং খুব ভালো মানের আম নিছি দেখা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।